এই যে ঢাক ঢোল খোল করতাল নিয়ে শ্রীকৃষ্ণের পুজো হচ্ছিল হরিসভায়, আমাদের মানে আমার কর্মক্ষেত্রে ঠিক উল্টো দিকে। আসলে আজ ছিল অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকে যা কিছুই মানুষ করে, দান ধ্যান কোনো পুণ্য কাজ শুরু করেন, তার ফলাফল সবই অক্ষয় হয়ে থাকে, ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে থাকে সেই কাজ বা সে ইনিশিয়েটিভ। শ্রীকৃষ্ণের পুজো দেখে আজকে আমার মনে পড়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণ ও সুদামার গল্প। দুজনেই ছিলেন সহপাঠী, আর সুদামা আসলে ছিলেন ব্রাহ্মণ। তা যাদব বংশের রাজা শ্রীকৃষ্ণ এবং সুদামার এই বন্ধুত্ব দেখে রুক্মিণী খুব অবাক হয়েছিলেন। সুদামা এসেছিলেন শ্রীকৃষ্ণের দ্বারকার বিশাল সেই প্রাসাদে। সুদামার কাছে ছিল কিছু শুকনো চিড়ে, আর সেই চিড়ে দেখে শ্রীকৃষ্ণ তা চেয়ে বসেন। খুব কুণ্ঠা করছিলেন সুদামা যে এত বড় প্রাসাদের যিনি মালিক, তাকে তিনি কি খাওয়াতে পারেন এই মুঠো করে কিছু মানে চিড়ে, তাও আবার একদম শুকনো। কৃষ্ণ খেয়ে বলেন, এ যে অমৃত সখা, কতদিন এত ভালো খাবার আমি খাইনি। ভক্তি ভরে যে আমাকে যা দেয় আমি তাই তো সানন্দে গ্রহণ করি। সেদিন সুদামা অত্যন্ত আনন্দের সঙ্গে কাটিয়েছিলেন বন্ধুর সঙ্গে সোনার পালঙ্কে শুয়ে, সারাদিন গল্প গুজব করে আনন্দে। কৃষ্ণ চিন্তা করতে করতে বাড়ি ফিরে আসার পর ছিল সুদামার চমকে যাওয়ার পালা, কারণ নিজের গ্রামে এসে নিজের বাড়িটাই তিনি খুঁজে পাচ্ছিলেন না। যেখানে তার কুটির ছিল, এখন সেখানে সুদৃশ্য একটি প্রাসাদ দেখা যাচ্ছে। প্রাসাদে কত না দাস দাসী, সুদামা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এমন সময় সেই ভবন থেকে ব্রাহ্মণী বেরিয়ে এলেন। তার সুন্দর বেশভূষা দেখে তাকে চেনাই যাচ্ছে না। পতিকে দেখে তার চোখে আনন্দের বন্যা বইল। সুদামাও অভিভূত হলেন। কিছুক্ষণ পরে তার চমক ভাঙল। তিনি বুঝলেন এসবই অন্তর্যামী শ্রীকৃষ্ণের করুণা। ব্রাহ্মণ না চাইতেই তিনি সব দিলেন তাকে। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিনেই দ্বারকায় শ্রীকৃষ্ণ ও তার সখা সুদামার মিলন হয়েছিল অনেক বছর পরে। সুদামা ছিলেন গরিব ব্রাহ্মণ, তাই সুদামার স্ত্রী বলেছিলেন, তোমার সখা শ্রীকৃষ্ণই তোমার বা আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। তবে সুদামা গিয়েছিলেন কেবলই বন্ধুত্বের টানে, কিছু পাবার আশায় নয়। তাই শ্রীকৃষ্ণ তাকে ভরিয়ে দিয়েছিলেন তার ভালোবাসার দানে।